আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের দেখানোর জন্য। সেটি হচ্ছে আমরা আজকে চলে এসেছি চন্দ্রপুর বাজারে। এই বাজারটির অবস্থান হচ্ছে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে। তো এই বাজারটা অনেকটা বড় একটা বাজার। শরীয়তপুর জেলার ভিতরে যদি 10টা বাজার থাকে বড়, তার ভিতরে এই চন্দ্রপুর বাজারও একটা বাজার, বিশাল একটা বাজার। তো চন্দ্রপুর বাজারের পুরোপুরি ভিডিওটা দেখতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনাদের। তো সাথেই থাকুন। এখন আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা ধীরে ধীরে চন্দ্রপুর বাজারের মেন যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমরা বাজারের ভিতরে ঢোকার চেষ্টা করব। আজকে হাটবার, তো এই জায়গায় অনেক লোকজন দেখতে পাচ্ছি আমরা। সামনে আরো লোকজন আছে। এই জায়গায় কেনাকাটার জন্য প্রচুর মানুষের জমজমাট মুখর একটা উৎসব মুখর একটা পরিবেশ হয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি। তো গ্রাম অঞ্চলের বাজার এরকমই হয়, যেদিনকে হাটবার থাকে ওই দিনকে লোকজনের আনাগোনা, অনেক লোকজনের আনাগোনা থাকে। এই এই বিষয়টা আমার কাছে অনেক আগে থেকেই ভালো লাগে। এই যে দেখুন, সারি সারি খাবারের দোকান, বিভিন্ন ধরনের যত প্রসাধনী আছে তার দোকান। আপনার যা প্রয়োজন, গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলি আপনার প্রয়োজন এই এই জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। গ্রামের হাট বাজারগুলি এরকমই হয়ে থাকে। গ্রামের লোকজন এই জায়গা থেকে তাদের পণ্যগুলি, যা যা কেনাকাটা বা যা যা বিক্রয় করার দরকার, এইভাবেই তারা হাটবার, সপ্তাহে 2 দিন হাট বসে, এই পণ্যগুলি তারা ক্রয় বিক্রয় করে থাকে। এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ লোকজন, এই যে একটু সামনে আমরা গেলেই দেখতে পারবো যে এই যে আমি এখন অবশ্যই মোটরসাইকেলের উপরে আছি, যার কারণে আমি সামনে যাইতে পারতেছিলাম না। এত পরিমাণ লোকজন ছিল। খান আপনারা খান, আমরা আইতেছি। এই যে দেখেন, দুইটা গাড়ি এরকম ভাবে রাখছে যে হাইটা যাওয়ার মতো ইয়া নাই। পরে আমি আর কি করব, আর তখন ভাবছি যে আমি গাড়ি থেকে নাইমেই যাব। তারপর আমি যে আমার সাথে গেছে তারে বললাম যে ভাই তুমি গাড়িতে বসো, তুমি গাড়িতে থাকো, আমি দেখি একটু ঘুরা ঘুরা একটু ভিডিও করি। ভিডিওটা কইরা দেখা গেছে দেখবো কিরকম লাগে। আমার নিজের কাছেও ভালো লাগে যে আমি এরকম ভিডিও তৈরি করি। আমাদের শরীয়তপুর জেলার যে একটা বাজার বা বিভিন্ন স্থান বা স্থাপনা আমি তুলে ধরার চেষ্টা করি অনেক আগে থেকেই। কারণ আমার ছোটবেলা থেকেই একটা অভ্যাস হয়ে গেছে কি, মানে আমি ফোন কিনি তখন থেকে আমি ভিডিও করি। যে কোনো একটা দৃশ্য দেখলে বা যে কোনো কিছু দেখলেই আমি ভিডিও করার চেষ্টা করি। তো সেই থেকেই এখন কাজ করা শুরু। এখন ইউটিউব চ্যানেলে ও ভিডিও ছাড়ি, তার পাশাপাশি আমার ফেসবুক আইডিতে বা পেজেও আমি আমার ভিডিওগুলি ছাড়ি। যারা অবশ্যই দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ভিডিও দেখেন। এর মাধ্যমে কিন্তু আমি একটা উৎসাহ উদ্দীপনা পাই, যার কারণে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করি। আপনারা দেখুন, এই জায়গায় 2টা ভ্যান গাড়ি রাইখা দিছে এরকম ভাবে। আবার যারা বাজারে যাতায়াত করবে এই জায়গাটুকু নাই, যারা মানুষজন যে যাতায়াত করবে এই জায়গাটুকু তারা রাখে নাই, বরঞ্চ যারা এই জায়গায় যে অন্যায় কাজটা করছে, ভুল করছে, তারা আরো চিল্লাচিল্লি করতেছে। তো আমি এখন কি করা, চিল্লাচিল্লি করে দেখি আমি সাইড দিয়ে একটু ফাঁকা জায়গা পাইছি কোনো মতে, ঢিলা টুলা এই দিক দিয়ে এখন অন্য দিক সাইড দিয়ে ঘুরে তারপর যায় ভিডিও করব। তো এখন এই যে সামনের দিকে এখন যাইতেছি, সাইডে খাবারের দোকান আছে, তারপর এই জায়গায় মোটরসাইকেল গুলি রাখা আছে, সামনেও দোকান, মানে এত পরিমাণ দোকান। এই বাজারটায় অনেক দোকান। এই যে দেখুন, এই জায়গায় মিষ্টি আলু বিক্রি করে লোকজন। যে মুরব্বীরা আছেন, এরা গ্রামে তাদের জমি আছে, জমি জমা আছে, এদের থেকে যেই এই জমি জমায় যেই ফসলগুলি হয় তারা এই হাটে বা এই বাজারে তারা বিক্রি করে। এই যে চাচায় কাঁচামাল বেচতেছে আর ডাকাডাকি করতেছে যে তার ইয়া খুব ভালো, তার সবজিগুলা খুব ভালো। এই যে জায়গায় কাঁচামালের যত যাবতীয় সবজি আছে সব পাওয়া যায়। হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আলু, বিভিন্ন ধরনের শাকসবজি বা খাদ্য পণ্য যা আছে সবই পাওয়া যায় এই জায়গায়। এই জায়গায় সপ্তাহে 2 দিন হাট বসে।
আর এই 2 দিন এই জায়গায় প্রচুর পরিমাণে বেচাকিনি হয়। আসলে এটা ভাবা যায় না যে এত পরিমাণ লোকজন এই বাজারে আসে, এত জিনিসপত্র তারা কিনে নিয়ে যায়, বেচা বিক্রি হয়। এই যে দেখুন এই জায়গায় একটা মেইল আছে, যে মেইলের থেকে মানে ২ টা মেইল একসাথে কেউ ধান বানাইতেছে, কেউ হলুদ মরিচ, আটা গুঁড়ো করে নিতেছে। এগুলি এখন কাজবাজ করতেছে সবাই। লোকজন মানে সরিষার তেল, খাঁটি সরিষার তেল নেওয়ার জন্য আপনারা হয়তো ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন যে হাতে বোতল নিয়ে দাঁড়ায় আছে। তাদের নিজেদের জমিতে উৎপাদিত যে সরিষা আছে তারা সেই সরিষা নিয়ে আসছে বস্তায় করে। এখন তারা ওই বোতল নিয়ে আসছে যাতে করে তারা এই তেল, সরিষার তেল, খাঁটি সরিষার তেল ভাঙায় নিয়ে যাইতে পারে। এইদিকে যে বাজারটা আছে এটা আবার ওই যে মাউন্টপুর বাজারে যায়। এটা হচ্ছে সেই বাজার যাওয়ার রাস্তা। ছবি না তো আমরা ভিডিও করতেছি কাকা, এটা হচ্ছে চন্দ্রপুর বাজারের মোড়। এই জায়গা দিয়ে ৩ রাস্তার মোড় এটা মোড় ইউটিউব এটা। চ্যানেলে স্যার। আমি এখন আবার ঘুরে ঘুরে বাজারের দিকে চলে যাব, যেহেতু এইটা একটা সাইড, এই সাইডে আমার ভিডিও করা হয়ে গেছে। এখন আমি চেষ্টা করতেছি যে সামনে যাওয়ার, সামনের দিকে গিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো। বাজারটা অনেক বিশাল বাজার আর অনেকগুলি দোকানপাট আছে এই বাজারে। আপনাদের যদি সময় হয় কারো, তাহলে আপনারাও একবার ঘুরে দেখার চেষ্টা করবেন বাজারে। আমরা আসলে শরীয়তপুর সদর উপজেলার লোকজন হওয়া সত্ত্বেও, আমরা শহরের লোকজন হওয়া সত্ত্বেও আমরা হয়তো নিজেদের কাজের সময়ের অভাবে আমরা বেশি জায়গা ঘুরতে পারি না, আমরা বেশি দূর যাইতে পারি না। এর কারণ হইতেছে যে আমরা যারা যারা ব্যস্ত থাকি এরা কিন্তু চাইলেও কোনো দিক যাওয়া হয় না। তবে আমরা চেষ্টা করব শরীয়তপুরের অনেক জানা বিষয়, অনেক অজানা বিষয় আমরা ঘুরে ফিরে জানার চেষ্টা করব, ঘুরে দেখার চেষ্টা করব। এই যে দেখুন এই জায়গায় কসমেটিক্সের দোকান আছে, মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে, তারপর বিভিন্ন ধরনের যেই খাদ্যপণ্য এই জায়গায় দোকান আছে। এগুলি আসলে একটা বাজারে যা যা থাকা দরকার সম্পূর্ণ কিছুই আছে এই বাজারটায়, চন্দ্রপুর বাজারে। এই যে হাটের এই জায়গায় একটা খোলা মাঠ, এই জায়গায় সমস্ত কৃষকরা তাদের পণ্য নিয়ে বসে, বা এর বাইরেও যারা হাট করে, যারা বিভিন্ন ধরনের ফল ফ্রুট এইগুলি তারা নিয়ে আসে, এগুলি নিয়ে আইসা এই জায়গায় কেনাবেচা করে। এই জায়গায় যারা হাটে কিনতে আসে মানুষজন তাদের প্রয়োজন অনুযায়ী তারা কিনে নেয় এই জায়গা থেকে। আর এই যে এই পাশে হচ্ছে ফলের দোকান। এইদিকেও একটা রাস্তা আছে, আর ওইদিকে হলো যে বাজারের থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা, আর এইদিকেও রাস্তা আছে। সামনে একটু সামনে আগালেই দেখা যায় যে মাছের বাজার। তো আমি এখন ধীরে ধীরে মাছের বাজারের দিকে যাওয়ার চেষ্টা করব, দেখব আর আপনাদেরও দেখাবো। আসলে আমরা ভিডিও তৈরি করি, আমি ভিডিও তৈরি করি আমার নিজের কাছে ভালো লাগার জন্য, আপনাদের মাঝে তুলে ধরি, এটাই আমার সবচেয়ে ভালো লাগা। তবে আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুক আইডি থেকে দেখেন, পাশাপাশি যারা ইউটিউব চ্যানেলের থেকে দেখেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। হয়তো আমি ভিডিওতে ওইরকমভাবে কথা বলতে পারি না, নিজের কথা বলার ধরনটাও তো ক্লিয়ার না, তবুও আমি চেষ্টা করি যে আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরার জন্য, আপনাদের আপনাদেরকে কিছু দেখানোর জন্য নতুন নতুন ভিডিও তৈরি করি। আপনাদের নিয়ে এভাবেই এগিয়ে যাব, আরও নিজের সংশোধন নিজে করব ইনশাল্লাহ। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। এই বাজারটা সম্পূর্ণ ভিডিও করতে গেলে অনেক বড় একটা ভিডিও হবে, তাই দেখা হবে দ্বিতীয় পার্টে।